সেলাই করার জন্য মেশিনে চলে এসেছি। প্রথমে পায়ের নিচের অংশ সেলাই করব। একটি ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এখানে সেলাইটি চিকন হতে পারে, মোটা হতে পারে। এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে অথবা কাপড়ের উপর নির্ভর করে। কাপড় বেশি থাকলে মোটা করে ভাঁজ দেওয়া যাবে, আর কাপড় কম থাকলে চিকন করে ভাঁজ দেওয়া যাবে। তো এখানে আমি নিচের অংশটি আমার যতটুকুতে দাগ করেছি, তো সেই দাগ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। তো একটি পায়ের নিচের অংশ সেলাই হয়ে গেলে অপর যে পায়ের অংশ আছে সেটিকেও একই নিয়মে আমি সেলাই করে নিচ্ছি। সমান হতে হবে। সমান রাখার জন্য আপনারা টিক করে রাখতে পারেন অথবা দাগ করে রাখতে পারেন। এতে দুই পায়ের মাপ সমান থাকবে সেলাইয়ের। এবারে আমি দুটি পাটকে একসাথ করে নিয়েছি। একসাথ করে একটি হাই সেলাই করে নিয়েছি। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যে পাশ এপাশ ওপাশ উল্টা পাট হতে হবে, আর ভা পাট ভেতরের দিকে থাকবে। উল্টা পাটে সেলাই করব, ভা পাট ভেতরের দিকে থাকবে। তো একটি হাইয়ের অংশ সেলাই করে নিয়েছি। টিক দিয়ে এরপর কেটে নিচ্ছি। এখানে চাইলে আপনারা ডাবল সেলাই দিতে পারেন। আমি একটি সেলাই দিয়েছি আমার নিজের কাজ সেজন্য। এবারে আমি রাবার লাগাবো। এটা রাবার লাগানোর অনেক নিয়ম আছে, তো এটা একটা নিয়ম আজকে দেখাবো, আর অন্যান্যগুলো আস্তে আস্তে দেখাবো। আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর এখানে আমি 40 বডির জন্য এখানে আমি 22 ইঞ্চি রাবার নিয়েছি। কোন বডির জন্য কত ইঞ্চি রাবার লাগবে সেটা বিস্তারিত জানাবো ধীরে ধীরে এক এক ভিডিওতে এক একভাবে। তো এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। তো এক পাশ খোলা রেখেছি যেহেতু, আমি প্রথমে রাবারটিকে ভাঁজ দিয়ে কাপড়ের মধ্যে একটি ভাঁজ দিয়ে রাবারের এক প্রান্ত সেলাই করে নিয়েছি, যাতে রাবার বেরিয়ে না আসে বা ভিতরে ঢুকে না যায়। তো এবারে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। আরেকটা ভাঁজ দিয়ে এবার সেলাই করছি। এক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে রাবারের মধ্যে সেলাই না পড়ে। সেলাইটি অবশ্যই রাবারের বাইরে হবে। তো রাবারের বাইরে ভাঁজ দিয়ে আমি সেলাইটি করে নিচ্ছি একদম এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। একটি সেলাইও যাতে রাবারের মধ্যে না পড়ে, তাহলে রাবারে যে কুচি পড়ে কুচিতে সমস্যা হয়ে যাবে, কুচিগুলো সুন্দর হবে না। তো এবারে শেষ প্রান্তে চলে এসেছি। যেটুকু রাবার বের হয়েছিল সেটুকু রাবারকে আমি সমান করে নিচ্ছি। সমান করে নিয়ে তারপরে সেলাই করে দিয়েছি। দু প্রান্ত এখন আটকে গেছে, এখন আর সমস্যা নেই, খুলবেও না, বের হবে না। তো এবারে হচ্ছে আমি এই যে পুরো কাপড়ের ভিতরে যে রাবার লাগিয়েছি, এই রাবারটিকে এবার সমান করে দিচ্ছি যাতে সব দিকে সমান থাকে হাতের সাহায্যে। এরপর মাঝখানে সেলাইটি দিব। তো মাঝখানে সেলাইটিও দেওয়ার সময় প্রথমে আটকে নিচ্ছি, এরপরে দু হাত দিয়ে টেনে ধরে এরপর মাঝখানে সেলাইটি দিচ্ছি। তো মাঝখানে সেলাইটিও হয়ে গিয়েছে, রাবার লাগানোর কাজ শেষ। এটা একটা পদ্ধতি, আরও অনেক পদ্ধতি আছে রাবার লাগানোর, আমি সেটা দেখাবো আস্তে আস্তে। এবারে একটি হাইয়ের কাজ তো আমি আগেই করেছি, সেলাই করেছি। এবারে অপর হাইটিকেও আমি রাবার সহ এভাবে আটকে দিচ্ছি। রাবার লাগানোর এই পদ্ধতিটি অনেকটাই সহজ। আরও সহজ পদ্ধতিও আছে, আরও কঠিন পদ্ধতিও আছে। এক একটা সিস্টেম এক একজনের কাছে সহজ, এক একটা সিস্টেম এক একজনের কাছে কঠিন। তো আমি আজকে এই সিস্টেমটা দেখিয়ে দিয়েছি। তো আরেকটি হাইও সেলাই করে নিয়েছি। এবারে পায়ের নিচের অংশ থেকে যে সেলাইটি আছে সেই সেলাইটি দিয়ে নিব। পায়ের মোহরাটিকে আমি সমানভাবে ধরেছি। এরপর সেলাই করে নিচ্ছি নির্দিষ্ট মাপ অনুযায়ী, দাগ অনুযায়ী। তো এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমি সেলাই করে নিচ্ছি। সেলাইয়ের বাইরের বাড়তি টুকরাটিকে যদি বড় হয় তাহলে এভাবে বোটে ভাঁজ দিয়ে তারপরে সেলাই করলে ভালো হয়, সেলাইয়ের ফিনিশিং সুন্দর আসে।
এখানে চাইলে আমরা ডাবল করে সেলাই দিতে পারবো, অথবা চাইলে আমরা এক সেলাইও রাখতে পারবো, এটা আমাদের ইচ্ছে। তো প্লাজোটি সেলাই হয়ে গেল আমাদের একদমই। খুবই সহজ এই সেলাইটি করা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য আল্লাহ হাফেজ।